গোলাপ ফুলের চা। শুনে অবাক হলেও গোলাপ ফুল দিয়ে তৈরি হচ্ছে সুগন্ধি চা। যে গোলাপ এতদিন ছিল শুধু ভালোবাসার প্রতীক, সেই গোলাপই এখন ধোয়া ওঠা এক কাপ চায়ের স্বাদে মাতাচ্ছে মানুষের মন। ভাই হেভি এটা টেস্ট, এবং আমরা এখানে কাজ কাম করি, প্রতিদিন এখানে চা খাইতে আসি একবার করে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোলাপ চাষী মোহাম্মদ সাদিকুল ইসলাম টুটুল তৈরি করেছেন ব্যতিক্রমী গোলাপ ফুলের চা। আমি 2016 সাল থেকে প্রায় 9 বছর যাবত আমি ফুলের সাথে জড়িত, কিন্তু আমিও জানতাম না যে গোলাপ ফুলের চা হয়। আমি খাওয়ার পরে দেখার পরে আসলে অনেক খুশি হয়েছি, অনেক আপনাকে বলে বুঝাতে পারবো না, এত আনন্দিত হয়েছিলাম। নিজের 10 বিঘার গোলাপ বাগান থেকে তাজা ফুল তুলে ফুটন্ত পানিতে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি করা হয় এ সুগন্ধি চা। এরপর সামান্য চিনি মিশিয়ে পরিবেশন করা হয় একেবারে ভিন্ন স্বাদের এ পানীয়। তাহলে আমার এখানে প্রায় 10 বিঘা মতো ফুলের প্রজেক্ট আছে। গোলাপ আমার মেন ব্যবসায় হচ্ছে গোলাপ। 4 বছর আগে কয়েকজন প্রবাসীর কাছ থেকে এ চায়ের ধারণা পান সাদিকুল। এরপর নিজের মতো করে তৈরি করতে শুরু করেন গোলাপ চা। আমার এখানে কিছু প্রবাসী আছে যারা বাইরে থাকে কানাডায়, ওরা এসে আমাকে বলে যে ভাই আপনি তো গোলাপ ফুল চাষ করেন, তো কোনোদিন কি গোলাপ ফুলের চা খেয়েছেন? আমি আবার বললাম যে না, আমি কখনো চা বানিয়ে আমার খাওয়া হয়নি। তো ওই ভাই আমাকে বললো যে তাহলে আমি আপনাকে দেখাই দিই কিভাবে খেতে হয় গোলাপ ফুল চা। আচ্ছা দেখান। ভাই আমাকে কিভাবে মানে কাঁচা গোলাপের ফুল দিয়ে চা কিভাবে বানাই সেটা আমাকে দেখাই দিল। তখন থেকে আমি কাঁচা গোলাপের কন্টিনিউ প্রায় চা খাই। এখন সাদিকুলের বাগানে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্তের দর্শনার্থী ও চা প্রেমীরা। কেউ ছবি তোলেন, কেউ চায়ের স্বাদ নেন। খেতে সত্যি অসাধারণ। আমি আগে কখনো গোলাপ ফুলের চা খাইনি, এটি জীবনের প্রথম গোলাপ ফুলের চা খাচ্ছি। স্থানীয়দের দাবি, একবার এ চায়ের স্বাদ নিলে সাধারণ চায়ের কথা ভুলে যাবেন। বারবার খেতে ইচ্ছে করে এ চা। আসি যেন চা খাওয়ার না, চাটা ভালো লাগে, এই জন্য এটা আসা। একসময় শুধু গোলাপ চাষের জন্য পরিচিত ছিলেন সাদিকুল, আর এখন গোলাপ ফুলের চা দিয়েই হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জের নতুন আকর্ষণ। শুধুমাত্র সুগন্ধিযুক্ত হওয়ার কারণে গোলাপ ফুলের চা না খেয়ে বরং এই চা কতটুকু স্বাস্থ্যসম্মত তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।